তৃণমূলের দালাল সুভাষ সরকার দূরে হটো। পশ্চিমবঙ্গে দুটি মাত্র চোর আছে, একটি হচ্ছে সুভাষ সরকার আর একটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী। আমরা চাইছি না সুভাষ সরকার যেন প্রার্থী হয়, আমরা এটা চাইছি না। আমরা সুভাষ সরকারকে 2024 ইলেকশনে বহিষ্কার করলাম। বাঁকুড়ায় লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন সুভাষ সরকার, আর সেই সুভাষ সরকারের ছবিতে থুতু ছেটাচ্ছে কারা? বিজেপি কর্মীরা। সুভাষ সরকারের মুখে থুতু ছিটিয়ে দিচ্ছে, সুভাষ সরকারের ছবিতে কালি লাগিয়ে দিচ্ছে, সুভাষ সরকারের ছবিতে জুতো মারছে, টায়ার জ্বালাচ্ছে, ছবিকে মাটিতে ফেলে লাথি মারছে এবং সুভাষ সরকারের বিরুদ্ধে অনেক কুমন্তব্য করছে এই বিজেপি কর্মীরা। কিন্তু এই বিজেপি কর্মীরা বারবার আবেদন করেছিল যাতে সুভাষ সরকারকে 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী করা না হয়, কিন্তু কোনো কথাতেই কর্ণপাত করলেন না আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী মোদিজির সঙ্গে গোপন বৈঠক করেছিলেন এবং বৈঠক করার পর 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে লোকসভা নির্বাচনের জন্য। সেই 20 জনের মধ্যে একজন হচ্ছেন বাঁকুড়ার সুভাষ সরকার, যিনি কেন্দ্রীয় মন্ত্রী বটে। সেই সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে কারা? বিজেপির কর্মীরাই। বিজেপির কর্মীরাই বাঁকুড়ার মাচানতলায়, মানে বাঁকুড়ার মেন শহরে মাচানতলাতে কি করছে? সুভাষ সরকারের ছবিতে থুতু ছেটাচ্ছে, থুতু। সুভাষ সরকারের ছবিতে কালি লাগিয়ে দিচ্ছে, সুভাষ সরকারের ছবিতে জুতো মারছে, সুভাষ সরকারের ছবি মাটিতে ফেলে লাথি মারছে, টায়ার জ্বালাচ্ছে এবং সুভাষ সরকারের বিরুদ্ধে কুমন্তব্য করছে বিজেপি কর্মীরাই। এবং তারা বলছে বারবার করে যে আমরা দেখিয়ে দেবো 2024 নির্বাচনে। সুতরাং সুভাষ সরকারকে বাঁকুড়ার যে বিজেপি কর্মীরা তারা চাইছে না, কিন্তু এই শুভেন্দু অধিকারী বলুন, সুকান্ত মজুমদার বলুন, এরা কিন্তু এই সমস্ত বিজেপির পার্টি কর্মীকে কোনো মর্যাদা দেয় না। বিজেপির এই পার্টি কর্মীরা অত্যন্ত পরিশ্রম করে বিজেপিকে জেতানোর জন্য, রাত দিন এক করে দেয় বিজেপিকে জেতানোর জন্য। শুধু তাই নয়, কন্ট্রোল রুম পাহারা দেয়, মানুষকে ধরে ধরে নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে দেয়, ভোট প্রচার করে, দেওয়াল লিখন করে, পোস্টার টাঙায়, মিছিল করে, মিটিং করে, সভা করে। তা সত্ত্বেও এই পার্টি কর্মীদের, বিজেপির পার্টি কর্মীদের কোনো রকম মর্যাদা দিল না শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। বাঁকুড়াতে সুভাষ সরকারকে বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। এখন এই বিজেপির পার্টি কর্মীরা কি করবে? এদেরকে আবার চোখ নাক মুখ বন্ধ করে এই সুভাষ সরকারের জন্যই ভোট ক্যাম্পেনিং করতে হবে, সুভাষ সরকারের জন্য দেওয়াল লিখন করতে হবে, সুভাষ সরকারের জন্য পোস্টার টাঙাতে হবে, সুভাষ সরকারের জন্য মিটিং মিছিল সভা করতে হবে। তো এই যে এরা বিক্ষোভ করছে, শেষ পর্যন্ত সেই সুভাষ সরকারের হয়ে কাজ করতে হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এখন দেখার এই বিজেপির পার্টি কর্মীরা কি করেন, এটা এখন দেখার। কিন্তু আমার যেটা ধারণা, এদের আর কিচ্ছু করার নেই, সুভাষ সরকারের জন্য এদের কাজ করতে হবে।